মুখ্যমন্ত্রীর নির্দেশে গত কয়েকদিন আগে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার ব্লক প্রেসিডেন্ট দেবাশিস প্রামাণিক অ্যারেস্ট হন। তিনি এখন জেলে রয়েছেন। এসজেডিএন মেম্বার গৌতম গোস্বামীও তিনিও অ্যারেস্ট হয়েছেন। দিল্লি থেকে এরকম বহু মানুষ রয়েছে ডাবগ্রাম ফুলবাড়িতে মুখ্যমন্ত্রীর আন্দাজ, তাই ধীরে ধীরে সেটা তার প্রমাণ পাওয়া যাচ্ছে। বর্তমানে আমাদের কাছে যে খবর এসেছে, শিলিগুড়ির অদূরে সাতমজুয়া দ্বীপনগরে নদীর পাড়ে 550 মানুষকে জমির পাট্টা দেবে বলে আশ্বাস দিয়ে জমি বিক্রি করেন এই এলাকার তৃণমূল নেত্রী প্রতিমা ঠাকুর। এই জমি বিক্রি করেন প্রতি কাটা 80,000 টাকা হিসাবে তিনি নেন এবং রাজ্য সরকারের কাছ থেকে পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি। এখনো পর্যন্ত কোনো পাট্টা তিনি কাউকে পাইয়ে দেননি। এলাকার মানুষ সেখানে বসবাস করছে, তারা বেশিরভাগ মানুষ উত্তরবঙ্গ থেকে এবং জলপাইগুড়ি থেকে এবং কোচবিহার থেকে এসেছে। মানুষকে বোকা বানিয়ে আবারও তৃণমূল নেত্রী প্রতিমা ঠাকুর 550 মানুষকে 80,000 টাকা করে বিনিময় বিক্রি করে এখনও তাকে কোনো রকম পাট্টা দিতে পারেনি। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, প্রমাণ থাকলে আপনারা বলতে পারেন, কিন্তু গ্রামের মানুষ যিনি এখন বসবাস করছেন তার মুখ থেকে শোনা যাচ্ছে প্রতিমা ঠাকুর 80,000 টাকা করে প্রতি কাটা হিসাবে নিয়েছে এবং তাকে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয় তিনি আরও কয়েকজন মানুষের নাম বলেন, যেমন আনন্দ সাহা প্রমুখ। এই জমি বিক্রি করে বিশাল বড় একটা গ্যাং আছে এদের বলে অনুমান করা যাচ্ছে। অপরজনকে দোষারোপ করছে, গা ঢাকা দিয়ে দিচ্ছে আর সাধারণ মানুষকে বোকা বেনে ওই এলাকায় পয়সা দিয়ে জমি কিনে বসবাস করছে মানুষেরা। উত্তরবঙ্গে বহু জায়গায় এরকম জমি বিক্রির প্রচুর দালাল চক্র রয়েছে, যার মধ্যে রাজ্য সরকার অনেকে রয়েছে। তাদের মধ্যে এই প্রতিমা ঠাকুর অঞ্চল সভাপতি, তিনি এই জমি বিক্রি করে ফুলে ফেঁপে উঠেছে, প্রচুর পয়সা করে নিয়েছে তিনি আগত দক্ষিণবঙ্গ থেকে এসেছে। ওনার বাড়ি মেদিনীপুরে 2016 সালে এই উত্তরবঙ্গে এসে তারপর তৃণমূলে যোগদান করেন, এলাকার আধিপত্য করে নিয়েছে। তারপর তিনি ধীরে ধীরে বিভিন্ন ধরনের মানুষকে বোকা বানিয়ে এইভাবে কাজ করছে। কত দিন ধরে এইভাবে মানুষকে বোকা বানাবে, এইটা প্রশ্ন হচ্ছে আমাদের প্রতিবেদন থেকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব জানেন, তিনি কিন্তু সেখানে এই ডাবগ্রাম ফুলবাড়িতে সেখানে কিন্তু নির্দেশ দিয়েছিলেন সিআইডিকে তদন্ত করতে এবং তারপরেই কিন্তু সেখানে দেবাশিস প্রামাণিক এবং গৌতম গোস্বামীকে অ্যারেস্ট করা হয়। তারপরে একের পর এক এই ছবি উঠে আসছে। এখানে যে খবর আমাদের কাছে চাঞ্চল্য খবর যেটা উঠে এসছে সেটা হচ্ছে শিলিগুড়ির অদূরে সাতমাজুয়া দ্বীপনগর নদীর পাড়ে 550 মানুষকে বোকা বানিয়ে দিয়েছে এই ভদ্রমহিলা। ইনি হচ্ছেন তৃণমূল নেত্রী। এনার নাম যাকে আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে, এনার নাম প্রতিমা ঠাকুর। এনার নাম হচ্ছে প্রতিমা ঠাকুর। গরিব মানুষকে 80,000 টাকা করে কাটা পিছু জমি বিক্রি করেছে, তাদেরকে পাট্টা পাইয়ে দেবে বলে বহু মানুষ তাদের কাছ থেকে জমি নিয়েছে এবং তারপরে তিনি এখন অস্বীকার করছেন। যদি কোনো প্রমাণ থাকে তাহলে আমাদেরকে দেখান। কি বলছে সাধারণ মানুষ শুনুন, আপনাদেরকে শোনাবো। এখানে কতদিন ধরে আছেন এই নদীর পাড়ে? 5 বছর থেকে। পাট্টা কি পেয়েছেন আপনি? পাট্টা পাইনি। কার থেকে নিয়েছেন? ওই যে মমতা ঠাকুর। ওর কি না প্রতিমা। তিনি কত টাকা নিয়েছেন? 80,000। তিনি কি বলেছেন যে পাট্টা করে দেবেন? ও তো বলছিল পাট্টা হবে, এখন বলে বন্ধ আছে নি, ওই জন্য। এমনি আপনারা কোথাকার বাসিন্দা? এমনি আমরা ধূপগুড়ি। এখানে কি করে আসলেন? মানে এখানে কেউ থাকতো আপনাদের? না কাজে আসছি তো, কাজে আসতে আসতে ভাড়া ছিলাম, ভাড়া থেকে এখানে খবর পাইলাম, ওর জন্য জায়গাটা নিচ্ছি। আপনাদের আধার কার্ড এসব আছে? সব আছে। পাট্টার জন্য অ্যাপ্লাই করেছেন? অ্যাপ্লাই করিনি। কি বলছে ও? কবে অ্যাপ্লাই করতে? আসলে আমি খবর দেবো এইভাবে বলছি। তো আপনারা যখন এসেছিলেন তখন কি সবাই এরকমই বানিয়ে নিয়েছিল না জমিগুলো খালি ছিল? হ্যাঁ, এরকমই দাম নিচ্ছে। এরকমই দাম। আপনার নাম? আমার নাম অমল রায়। শুনলেন তো সাধারণ মানুষের কি বক্তব্য। এরপরে আমরা ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি কি বলছেন শুনুন। হ্যাঁ দিদি, আপনি তো জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক। আপনি এখন এখানে উপস্থিত নেই, হয়তো কোনো কাজে বাইরে রয়েছেন। তো আপনি দেখলেন যে দ্বীপনগরে আবারও গরিব মানুষদের বোকা বানিয়ে জমি বিক্রি হচ্ছে, কি বলবেন আপনি?
তৃণমূল কংগ্রেসের ওখানে এক নেত্রী আছে, বুঝলেন? নেত্রী মানে বেশি দিন না, উনি বাইরে থেকে এসেছেন, ওখানে গিয়ে ওখানে বসবাস করছেন এবং ওখানকার কিছু মানুষকে উনি হাত করেছেন এবং নেতাদের হাত মানে ওনার মাথায় রয়েছে। উনি মানে মনে করেন যে উনি বিশাল কিছু হয়ে গেছেন। উনি ওইখানে জমির দালালি, যত নদী চর বলুন যা কিছু বলুন, টোটাল দ্বীপনগর এলাকাটাকে উনি একবারে সেই দালালি করে শেষ করে দিয়েছেন। ওখানে পাট্টা দেবো বলে আজকের ব্যাপার না, উনি প্রচুর টাকা তুলেছেন, প্রচুর ঘাপলা আছে ওনার নামে। ওই এলাকার মানুষের কাছে শুনবেন আপনারা, যদি ওদেরকে জিজ্ঞেস করেন, ওখানে সমস্ত বুঝতে পারবেন যে কি অবস্থা। একবার আপনি জানেন না হয়তো, একবার আমি ওখানে গিয়েছিলাম, ওখানে একটা ব্রিজ, একটা সেতু তৈরি করা যায় কি না ওইটা দেখার জন্য। ওখানে ওই ভদ্রমহিলা এত বাজে বিহেভ করেছে লোকজন দিয়ে, কিছু মানে সংখ্যালঘু মহিলা ওখানে রয়েছে যাদেরকে দিয়ে ভীষণ মিসবিহেভ করেছিল আর কি ওখানে। অথচ ওইখানকার মানুষের সরকারি কোনো প্রকল্প কিন্তু এই মানুষগুলো পায় না। ওখানে একটা ঘর দেয়া হয় না, ওখানে মানুষকে কোনো সুযোগ সুবিধা কোনো কিছু দেয়া হয় না, শুধু মানুষগুলোকে চুষে কিভাবে খাওয়া হয় ওনাদের কাছ থেকে জমির টাকা নিচ্ছে, জমির দালালি করছে, নদীর চর বিক্রি করছে, কি করে মানে ওইখানেই করছে এবং ওখান থেকে ভাগ চলে যাচ্ছে উপরে। আপনারা জানেন না এই কঠিন অবস্থায় প্রতিমা ঠাকুর বলে কোনো এক ব্যক্তি আছেন, মহিলা, উনি নিজেকে বিশাল কিছু ভাবেন, উনি ঝামেলা করতে মানে এক পা মানে পিছন না, কারণ ওনাকে জমির দালালি করতে হবে। জমির দালালি করে আপনি বলুন না, ওনার যে বাড়ি তৈরি করেছে আপনারা যা দেখুন না, কোথা থেকে কি করেন উনি, কি কাজ করেন ওনার হাজবেন্ড, উনি কি কাজ করেন আপনি বলুন তো। এগুলো মানে যাচাই করা দরকার আছে। মমতা ব্যানার্জি তার দলে নেত্রী করে রেখেছে, সেই নেত্রীর যে কি অবস্থা, মানুষজনকে কিভাবে চুষে খাচ্ছে, আর ভোটের বেলায় মারধর করে গুন্ডামি করে ভোট নেব, এটা তো হয় না। এখানে জমির দালালিতে একদম বড় ওই প্রতিমা ঠাকুরকে ইমিডিয়েট গ্রেফতার করা দরকার। দেখুন সমস্ত বেরিয়ে যাবে, ওই এলাকার মানুষ সব বলে দেবে ঝুরঝুর করে। শুধু আপনি এই যে টাকা নিচ্ছে বলছেন, টাকা আজকে থেকে না, উনি দীর্ঘদিন থেকে এরকম ভাবে টাকা নিচ্ছেন মানুষের কাছে। খুব দুর্নীতি পরায়ণ মহিলা এই মহিলা। টাকা নিয়েছেন যারা বসবাস করছেন তারা বলেছেন, এবং টাকা নেওয়ার সাথে সাথেও তাদেরকে মিথ্যে আশ্বাস দিয়েছে যে নদীর পাড়ে আপনারা বসবাস করেন এবং পাট্টা দেওয়া হবে। আপনার কি মনে হয় নদীর পাড়ে কি রাজ্য সরকার পাট্টা দিতে পারবে? ওটা কি সম্ভব নাকি? ওরা না শুধু মন্দির পাঠ বলছেন কেন, ওরা শুধু প্রতিমা ঠাকুরের কথা বলছি না, তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে যারা বসে আছে রেলের জমিতে তাদেরও পাট্টা দেবো, যারা ভেস নদীতে বসে আছে তাদেরও পাট্টা দেবো। প্রতিমা ঠাকুর বলছে দ্বীপ নদীর যে চর সেই চরে পাট্টা দেবে। কিচ্ছু না, টাকা পয়সা পুরোপুরি ওখান থেকে ঘাপলা করা হচ্ছে। আপনারা জানেন না, বিশাল অঙ্কের টাকা ওখানে ঘাপলা আছে, আপনারা একটু খুঁজে দেখুন। ৮০,০০০ টাকা করে জমি বিক্রি করে তারপরে অস্বীকার করছেন এই প্রতিমা মণ্ডল। আমরা ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জির সাথে আমরা কথা বললাম, তিনি কি বললেন আপনাদেরকে শোনালাম। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের জমি এইভাবে বিক্রি করে এইভাবে প্রতিমা মণ্ডলেরা তারা এইভাবে লুটপাট করছে। আজকে এই ভিডিও সামনে আসতে আমরা এই প্রতিবেদন আপনাদের কাছে আমরা তুলে ধরছি। কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।